কালার ভেরিয়েন্ট থাকে, সাইজের ভেরিয়েন্ট থাকে। তারপর আপনার যদি স্কিন কেয়ার ওয়েবসাইটের কথা বলি, এখানে সাইজের ভেরিয়েন্ট থাকে, কনসার্নের ভেরিয়েন্ট থাকে। হ্যাঁ, তো এই যে ভেরিয়েন্ট গুলো থাকে, ক্রল বাজেট ইস্যু থাকে, ডুপ্লিকেট চ্যালেঞ্জ থাকে, মানে কন্টেন্ট ডুপ্লিকেট হওয়ার চ্যালেঞ্জ থাকে বা ক্যানিবালাইজেশন ইস্যু হওয়ার চ্যালেঞ্জ থাকে। এখানে প্রচুর পরিমাণ লিঙ্ক নতুন করে তৈরি হওয়ার বা প্রিভিয়াস ইস্যু থাকে। এবং যেহেতু এটা একটা ক্যাটাগরি পেজ আছে ই কমার্স ওয়েবসাইটে, ওইখানে ফিল্টার অপশন থাকে, যেটাকে আমরা ফ্যাসেট নেভিগেশন বলি, আমরা প্র্যাকটিক্যালি দেখবো পরে। ফ্যাসেট নেভিগেশনে প্রাইসকে ফিল্টার করা যায়, তারপর হচ্ছে আপনার ভেরিয়েন্ট ফিল্টার করা যায়, তারপর হচ্ছে ব্র্যান্ড ফিল্টার করা যায়। যেহেতু অনেকগুলো প্রোডাক্ট, সেক্ষেত্রে ফিল্টার অপশন থাকে। তো ওই ফিল্টার গুলো করার ক্ষেত্রে প্যারামিটার ক্রিয়েট হয়, যার কারণে লার্জ নাম্বার অফ ইউআরএল তৈরি হওয়ার পসিবিলিটিও থাকে। এইগুলা প্রপারলি হ্যান্ডেল করার যে প্রসেস বা করতে হয়, তো এই জিনিসগুলো ট্রেডিশনাল এসইওতে থাকে না। বিশেষ করে ই কমার্সে এই কারণগুলোর কারণে দেখা যায় এখানে ডিফারেন্ট বলা চলে। ওয়েবসাইটের স্ট্রাকচার তো মেইন, তারপরে যদি আমরা একটু দেখি যে আসলে ই কমার্সের